আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে অভিযান অব্যাহত রাখার কথা বললেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এছাড়া প্রাপ্ত খণ্ডিত অংশ এমপি আজিমের কিনা তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার দিকে জোর দিয়েছেন তিনি। পাশাপাশি ফরেনসিক রিপোর্টের পর মরদেহের খণ্ডিত অংশ বাংলাদেশে আনা হবে জানান হারুনুর রশিদ। ভারতে অবস্থান করা ডিবির প্রধান হারুনুর রশিদ সহ অন্য কর্মকর্তারা আজ বিকেলে দেশে ফিরবেন। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হওয়া ফ্ল্যাটের সেপ্টিং ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া কয়েক টুকরা মাংস ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই টুকরাগুলো সংসদ সদস্যের লাশের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত হতে কলকাতা যাচ্ছেন আনোয়ারুল মেয়ে মুনতারিন ফেরদৌস। সেখান থেকে আমাদের ভিকটিমের অনেক অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে এটা মানে এখান থেকে কেউ মানে ওই কোমর দিয়ে বা দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না। অতএব আমরা 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 যদিও মনে করছি এটা হবে আনোয়ারুল আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে। দর্শক, কলকাতা থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ডিবি প্রধান তিনি সাংবাদিকদের জানিয়েছেন তাদের এই যে খুনের মামলার ব্যাপারে যারা তারা কলকাতায় যেমন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি এই মামলার দায়িত্বভার 22শে মে নিয়েছিল, সে কথা জানিয়েছিল ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী। তারপর থেকে 23 তারিখ জিহাদকে গ্রেপ্তার করে সিআইডি। তারপর তারা 12 দিনের পুলিশ হেফাজত পায়। 24 তারিখ তারা ওকে নিয়ে সেই বাগজোলা খালে পৌঁছেছিল, সেখানকার খানা তল্লাশি চালানোর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টকে সাথে নিয়ে ডুবুরিদের সাথে নিয়ে 24, 25, 26 তারা এই তল্লাশি চালায়। 27 তারিখও চালায়, 28 তারিখও চালায়। খালের বিভিন্ন প্রান্তে বাগজোলা খালের 20 কিলোমিটার এরিয়ায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা কিন্তু তল্লাশি চালায়। শেষ পর্যন্ত ডিবি প্রধানদের অনুরোধে মানে ঢাকায় যারা 3 জন গ্রেপ্তার হয়েছেন, যারা রিমান্ডে রয়েছেন 8 জন, সেই 8 দিনের যে রিমান্ডে রয়েছে তাদের কথোপকথনের সূত্র ধরে কিন্তু ডিবি প্রধান সিআইডিতে জানিয়েছিল সেফটি ট্যাঙ্ক ভাঙার জন্যে। 28 তারিখ কিন্তু অত্যন্ত গোপনে সিআইডি সেই কাজটা করে, সেখানে মিডিয়ার প্রবেশ নিষেধ ছিল। দিনের শেষে 4 কেজি মতন দেহাংশের টুকরো পাওয়া যায়, সেটা যে এখনই ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ডিএনএ টেস্টের জন্য। কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর, এমপি সাহেবের কন্যাকেও কলকাতায় আসার জন্য অনুরোধ করা হয়েছে। ওনারা আজকে এখান থেকে চলে গেলেন। ওনারা বলে গেলেন এই তদন্তের অগ্রগতি অনেকটাই কিন্তু এগিয়েছে। তারা মনে করছেন হয়তো ফরেনসিক রিপোর্ট যেটা আসবে সেটা কিন্তু এমপি আনোয়ারের দেহের টুকরোই বলে মনে করা হচ্ছে, সেটা ওনারা জানিয়েছেন, কিন্তু রিপোর্ট এখনো হাতে আসেনি।